হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জালি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি করব। এটা সবাই চেটেপুটে খাবে, এতই মজাদার। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 চামচ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো, একটু ভেজে নিয়েছি। এখানে রসুন বাটা দিয়েছি 1/2 চামচ, দিয়ে একটু ভাজার পরে দিয়ে দিলাম কিছুটা গুঁড়া মশলা, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে সুন্দরভাবে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলা যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি আগে থেকে ছোট ছোট চিংড়ি মাছ কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন। এই চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে এটাকে আবারও কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আর সাধারণভাবে রান্না করছি, এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করবে। আর গরম ভাত দিয়ে কিন্তু এই শাকের তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন। কষানোটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এটা আমি অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জালি কুমড়া যে পাতাগুলো নরম অংশ সেগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছটা আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপের মতো দিয়েছি। চিংড়ি মাছ একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শাকটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। আর এখানে কোনো পরিমাণ পানি দিতে হবে না, যতটুকু পানি উঠেছে অতটুকু পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে এটা ঢাকার প্রয়োজন নেই। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে যেতেই থাকবো আর রান্নাটা কমপ্লিট করব, দেখতে পাচ্ছেন। এখন চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, লেগে লেগে আসছে, কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আমি যাদেরকে তরকারিটা রান্না করে খাওয়াইছি তারাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা একদিন হলে ট্রাই করে নিতে পারেন। এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর অবশ্যই কাঁচামরিচের অংশটা একটু বেশি দিবেন, ঝাল ঝাল হলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। তরকারিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, একটা বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। আমরা অনেকে জানি না, যারা নতুন রাঁধুনি, কীভাবে কোনটা কীভাবে রান্না করতে হয়। তবে আমাদের রেসিপিগুলো আপনারা ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনাদেরকে সবাই অনেক বেশি প্রশংসা করবে। আল্লাহ হাফেজ, এনজয়।